হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আলিপুর মিউজিয়াম বা আলিপুর জেল মিউজিয়াম দেখতে। এখানে আমি এর আগেও এসেছিলাম একবার, তবে সেবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সেই দেখাটা। আজকে সেটা শেয়ার করব, যে ভেতরে কি কি আছে না আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ঢোকা যাক। গেট দিয়ে ঢুকেই এই বাঁদিকে মেন এন্ট্রি মিউজিয়ামের, আর সেখানেই আছে, এখানে ঢুকে বাঁদিকে যে রুম, সেখানে টিকিট কাউন্টার। 30 টাকা দিয়ে এই রকম একটা টিকিট কেটে নিতে হবে, কেটে ঢুকে যেতে হবে। এইখানে সব কিছুর ইন্ডিকেশন দেওয়া আছে যে কোন দিকে কি আছে। যেমন এই দিকে এই রাস্তা দিয়ে গিয়ে এখানে আছে ফাঁসির মঞ্চ, গ্যালাউজ, তারপরে সামনে আছে ওয়াচ টাওয়ার। এরকম কোথায় কি আছে পুরোটাই ইন্ডিকেশন করা আছে। আমি প্রথমেই চলে যাব ফাঁসির মঞ্চ দেখতে, যেখানে একটা সময় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো। চলো। ফাঁসির মঞ্চ তো দেখলাম, এবারে চলুন দেখি ফাঁসির আগে এই বন্দীদের কোথায় রাখা হতো, সেই কন্ডেম সেল। এই ফাঁসির মঞ্চের ঠিক সামনেই এই যে জানলাগুলো দেখা যাচ্ছে সামনে, এইখানে তখন যারা স্বাধীনতা সংগ্রামী যাদেরকে বন্দি রাখা হতো, তাদের এই ফাঁসির দৃশ্য দেখাতে বাধ্য করতো ইংরেজ সরকার, যাতে তারা ভয়ে নিজেদের যাবতীয় গোপন কথা ইংরেজ সরকারের কাছে উগলে দেয়। এইটা হলো অটোপসি রুম। ফাঁসি হওয়ার পরে এইখানে আগে ডাক্তাররা পরীক্ষা করতেন যে সেই ফাঁসির আসামির প্রকৃত অর্থেই মৃত্যু হয়েছে কিনা। ফাঁসির মঞ্চ দেখে এবার আমি চলে এসেছি এই যে আমার পেছনে যে বিল্ডিংটা রয়েছে, এখানে একটা সময় বন্দী ছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায় এবং আরও অনেক তাবড় স্বাধীনতা সংগ্রামীরা। চলুন কোথায় তারা বন্দী ছিলেন, কী অবস্থায় ছিলেন একটু দেখে আসি। এই সেলে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত বন্দী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। এই ভবনের দোতলায় আছে সেই সেল যেখানে বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। এই হলো সেই সেল যেখানে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত বন্দি রাখা হয়েছিল নেতাজিকে। এই সেলে বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 9ই আগস্ট 1922 থেকে
না সরি 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922। এই সেলে বন্দি রাখা হয়েছিল যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। মানে বিশ্বাস করুন, গায়ে কাঁটা দিচ্ছে এইরকম জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকতে, যেখানে একটা সময় এই সব দেশ বরেণ্য এইসব নেতারা, যারা নিজেদের সব কিছু বিলিয়ে দিয়েছিলেন আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য, তাদেরকে বন্দি রাখা হয়েছিল, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল। সেই ভবন, এই ভবনের সামনে দাঁড়িয়ে রীতিমতো গায়ে কাঁটা দেয় এটা ভাবতে যে একটা সময় আমাদের দেশের সব বরেণ্য নেতাদের, স্বাধীনতা সংগ্রামীদের এইখানে বিভিন্ন সেলে আটকে রাখা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল। গোটা মিউজিয়াম চত্বর জুড়েই রাস্তার পাশে এরকম বসার জায়গা রাখা আছে, মানে বসার জায়গা করা আছে, কারণ এই এলাকাটা বিশাল বড় এলাকা। হাঁটতে হাঁটতে যদি হাঁপিয়ে পড়েন তাহলে এখানে বসে খানিক জিরিয়ে নেওয়া যেতে পারে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে পুরো যে মিউজিয়াম চত্বরটা, সেটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। চলুন দেখি গিয়ে। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপর থেকে আলিপুর জেলের ভিউ। যদিও এখানে গাছের জন্য অনেকটা ভিউ আটকে গেছে। ওয়াচ টাওয়ারের ওপরে এরকম একটা রুম আছে, সেখানে বসার জায়গা আছে। এখানে অনেক সময় শোজ হয়, মানে ওই বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বিভিন্ন রকম শো এখানে দেখানো হয়। এটা হচ্ছে হিস্টোরিক প্রিজন ওয়ার্ড। এখানে লেখাই আছে যে এই শতাব্দী প্রাচীন অট্টালিকা বিনা সংস্কারে রাখা হয়েছে। মানে অ্যাকচুয়ালি তখনকার দিনে যারা বন্দী ছিলেন তারা কিভাবে জীবন কাটাতেন সেইটা বোঝানোর জন্যে। এখানে ভেতরে একটি কফি হাউসও রয়েছে। ঘুরতে ঘুরতে যদি রিফ্রেশ হওয়ার ইচ্ছে হয় তাহলে এই কফি হাউসে গিয়ে কফি খেতে পারেন। আলিপুর মিউজিয়াম, আলিপুর জেল মিউজিয়াম, এই নিয়ে আমার এটা সেকেন্ড টাইম হলো। একই রকম ভালো লাগা, একই রকম একটা নস্টালজিয়া। মানে এর বেশি আমি ঠিক আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমার যে ভালো লাগাটা বা যে ফিলিংসটা সেটা কোন লেভেলের। তবে আপনাদের আমি বলবো, আবারও বলবো, চলে আসুন, দেখে যান, ভীষণ ভালো লাগবে। আর এই যে ব্লগটা বা এই যে আলিপুর জেল মিউজিয়ামের আমি যা দেখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো খরচা হয় না, তবে আমাদের অনেক উপকার হয়। সব ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ব্লগে। টাটা।